হরে কৃষ্ণ। কৃষ্ণময় শুভ সকালের কৃষ্ণপ্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা নেবেন, আর আমার এই অধমের দণ্ডবত প্রণাম নেবেন। 14ই ভাদ্র 31শে আগস্ট রবিবার, শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি। লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়সী, তার হাল্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী এ তিথিতে মহারাজ বৃষভানুর কন্যারূপে আবির্ভূত হয়েছিলেন। শ্রীমতী রাধারানীকে মহারাজ বৃষভানু যমুনাতে একটি পদ্মের মধ্যে প্রাপ্ত হয়েছিলেন। রাধারানীর কৃপা পেতে হলে এবং তার সেবা করলে, বেশি বেশি সেবা করলে, রাধাষ্টমী পালন করলে, ব্রত পালন করলে আমরা অবশ্যই শ্রীকৃষ্ণের কাছে পৌঁছাতে পারব। কারণ রাধারানীর কৃপা বিনা আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছাতে পারি না। কারণ তিনি সেবার অধিকার তিনি আমাদের দিবেন এবং প্রাপ্ত করবেন। রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে প্রাপ্ত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী গোলক বৃন্দাবনে নিত্য লীলাবিলাস করছেন। তাই জড়জগতে শুধু লীলা মাত্র, আমাদের ভক্তি প্রদান করার জন্য তিনি শুধু লীলাবিলাস করেছেন। এবং এই জড়জগতে কেউ যদি রয়েছে এবং চিন্ময় জগতে কেউ যদি রয়েছে একজন নায়ক এবং নায়িকা, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী। হরে কৃষ্ণ, রাধে রাধে।